বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আমার যারা হাঁস পালেন, বিশেষ করে হাঁসের খামার যাদের আছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে আসছি। যেমন আমার হাঁস আছে, হাঁসের খাবারও লাগে প্রচুর। তাই ভাবলাম হাঁসের খাবার নিয়ে কিছু কথা বলবো। আমাদের দিকে এখন ধানের সিজন, রোয়া ধান। তাই আজকে আমি এই যে 20 মণ ধান কিনা চটের মধ্যে রোদ দিলাম। আমার টার্গেট 60 থেকে 70 মণ ধান শুকিয়ে বস্তাত ভরে আমি স্টক করে রেখে দেব। কারণ আমি হাঁসকে 50% ধান দিই। প্রত্যেক দিন সকালবেলা আমি একবারে ধান, কোনো কিছু খাবার আর দিই না, শুধু ধান দিই। তারপরে দুপুরবেলা ধান ফিড এগুলো মিক্স করে দিই, রাত্রেবেলা শুধু ফিড দিই। তো আমার টার্গেট আছে 2-4টা আইটেম, ভুট্টা, ধান, গম এগুলো মিক্স করে একটা মিক্সার বানাবো। তো এখন যেহেতু ধানের সিজন, আপনার আদারের যদি আপনার একটু সাশ্রয় মূল্যে যদি আনতে চান, তাহলে ধানের সিজন যেহেতু, যারা হাঁসকে ধান লাগেই, কমার বেশ ধান লাগে, তাহলে আপনি যদি হাঁস বুঝা যে এর যতটুকু হাঁস আছে এর কতটুকু ধান লাগে, যার যার খামারের সকলেরই আইডিয়া আছে, ওই অনুযায়ী যদি আপনার 50 মণ 100 মণ ধান সিজনে স্টক করতে পারেন, দেখা গেছে কি আপনার প্রতি মন কারা 100 থেকে 150 টাকা সেভ পাইবেন। তো তাই আমি চিন্তা করলাম, আমি 60-70 মণ ধান যদি সেভ করে ফেলি, আমি মিনিমাম 8-10 হাজার টাকা সেভ হবে। আবার এরই ধান আস্তে আস্তে তো আবার মিনিমাম এই 2-4 মাস লেগে যাবে। তো 4 মাসের পুরো এটা করে ফেললাম। ওই সময় আমি চিন্তা করছি মিনিমাম 100 মণ ধান আমি স্টক করবো, কারণ তখন আবার সময়টা অনেক লম্বা। তাই যারা হাঁসের খামারি আছেন, আমি এখন বড় খামারি না, তাই বলবো আপনারা হাঁসের জন্য ধানের সিজনে স্টক করে রাখতে পারেন, কিছু একটা টাকার সাশ্রয় হবে। আর বিশেষ করে আজকে আমার লেবারটা অসুস্থ, যে লোকটা কাজ করে, তাই এই 20 মণ ধান আমার একাই লাড়তে হয়েছে। আমার ফ্যামিলি কিছুটা সাপোর্ট দিছে, কারণ আমার খামারটা আমার বাড়ির পাশেই। তারপরেও কষ্ট লাগতেছে, কারণ আসলে আমি খামারের আগে এত পরিশ্রম আমি করি নাই, কারণ দীর্ঘ 8 বছর বাইরে ছিলাম। পরে আসার পরে নির্বাচন করে এই তো মেম্বারও হলাম, যে 8 বছর হয়ে গেছে। আসলে এত কষ্ট করি নাই দুইবারের। এখন আমরা এই খামার দিয়ে আজকে 1 বছর যাবৎ প্রচুর সময় দেয় এবং অনেক কষ্ট করি। তবে খামার করলে আসলে কষ্ট করতে হবে, নিজে কাজ করতে হবে। সব কাজ যদি মনে করেন যে লেবারের দ্বারা করবেন, তাহলে আপনি লসে পড়ে যাবেন। যারা খামারি আছেন, আমার এই কথাবার্তা আপনারা কতটুকু কাজে আসে আমি জানি না, তবে নিজে কাজ করার চেষ্টা করবেন। আপনার লেবার আছে, লেবারের জায়গা আপনি চিন্তা করতে হবে, লেবারের কাজটা লেবারে করবে, আমার কাজটা আমারই করতে হবে। আপনি যখন নিজের কাজটা নিজের হাতে করবেন চোখে দেখা, তাহলে আপনার একটা তৃপ্তি পাইবেন, আপনার ইয়ে হবে। তবে কষ্ট করতে হবে, খামার করলে সময় দিতে হবে, কাজ করতে হবে, তখন আপনি সফলতা পাবেন। তাই বলবো যারা খামারি আছেন, নতুন খামার করার ইচ্ছা জাগছে, আপনারা ওই ধরনের মন মানসিকতা নিয়ে আসবেন যে খামার করব, আমি নিজে শ্রম দেব। বিশেষ করে যুবক ভাইয়েরা অথবা প্রবাসী ভাই, বিশেষ করে প্রবাসী যারা আছেন, আমি নিজেও একজন প্রবাসী। আপনারা যদি কেউ দেশে আসেন অথবা আইসা যদি খামার করেন, কারণ প্রত্যেকটা প্রবাসীর একটা সমস্যা যে দেশে গিয়ে কী করব। তো আসলে বিদেশ থেকে আইসা তো আর চাকরি করা যায় না, ওইলে খামার, দোকান পাট, ব্যবসা বাণিজ্য এগুলোই করতে হয়। যদি কেউ খামারে ইচ্ছা হয়, তাহলে আপনার বিদেশের বাড়িতে 8 ঘন্টা বেসিক ডিউটি, ওভারটাইম যদি করেন 10 থেকে 12 ঘন্টা ডিউটি করতে হয়। তাহলে আপনার এই চিন্তা করতে হবে যে আমি বাহিরে যেরকম 10 থেকে 12 ঘন্টা ডিউটি করি, ঠিক খামারেও আমি এরকম সিস্টেম করে সেরে টাইম টু টাইম 10 ঘন্টা ডিউটি করব। তাহলে দেখবেন যে আপনার খামারে প্রচুর লাভ হবে। নিজে কষ্ট করতে হইব। তাই যারাই খামার করেন, নিজে কাজ করবেন, সফলতা পাবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ, খামারে না বুঝা বেশি টাকা ইনভেস্ট করবেন না, কারণ আমি
একটু বেশি ইনভেস্ট করে ফেলেছি। যাই হোক, আল্লাহর রহমতে আমি নিজে শ্রম দিতেছি, জানি না সামনে আমার নসিবে কী আছে, বাকিটা আল্লাহ জানে। সকলেই আমার খামারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল মাশাল্লাহ ভুয়া এগ্রোর জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নিয়মিত ভিডিও পাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।